ও বাবা, বাক্সটি মোটেই খালি নয়। আমি এটিতে আমার অনেকগুলো ভালোবাসা এবং চুমুবন্দি করে তোমাকে দিয়েছি। কিছুক্ষণ আগে একটি লোক তার 3 বছর বয়সী মেয়েকে একটি সোনালী র্যাপিং পেপার অপচয় করার জন্য শাস্তি দিয়েছিলেন। ব্যবসা মন্দ চলছিল, এমন দুঃসময়ে মেয়েটি ক্রিসমাস ট্রির নিচে থাকা বাক্স ডেকোরেট করে টাকা অপচয় করেছে, তাই লোকটি ক্ষেপে গিয়েছিল। কিন্তু পরের দিন এক্সমাস ডের সকালে যখন ছোট্ট মেয়েটি সেই সাজানো বাক্সটি তার বাবার দিকে এগিয়ে দিয়ে বলল, এই উপহারটি তোমার জন্য বাবা, তখন লোকটি কিছুটা বিব্রত বোধ করল এবং গতকাল মেয়েকে শাস্তি দেবার জন্য মনে মনে লজ্জিত হচ্ছিল। কিন্তু বাবা বাক্সটি যখন খুলল তখন সে আগের চেয়েও বেশি রেগে গিয়েছিল, কারণ বাক্সটি খালি ছিল। এটি দেখে মেয়েটির বাবা রাগান্বিত কণ্ঠে মেয়েটিকে বলল, তুমি কি এটা জানো যে কাউকে উপহার দিলে বাক্সে কিছু একটা থাকতে হয়? খালি বাক্স দেওয়াটা অসভ্য। তখন মাথা নিচু করে থাকা বাচ্চা মেয়েটি ছলছল চোখে উপরের দিকে ফিরে কান্নাজড়িত কণ্ঠে তার বাবাকে বলল, ও বাবা, বাক্সটি মোটেই খালি নয়। আমি এটিতে আমার অনেকগুলো ভালোবাসা এবং চুমুবন্দি করে তোমাকে দিয়েছি। বাবা মেয়ের কথা শুনে কান্নায় ভেঙে পড়ল এবং হাঁটু গেড়ে বসে মেয়েকে বুকে জড়িয়ে ধরে ক্ষমা চাইল। অল্প কিছুদিনের মধ্যেই একটি দুর্ঘটনায় মেয়েটি মারা যায়। তার বাবা সেই সোনালী বাক্সটি তার কাছে সযত্নে রেখে দেয়। যখনই তার মন খারাপ হয়, হতাশা ঘিরে ধরে, তখনই বাচ্চা মেয়েটির সেই সোনালী বাক্সটা হাতে নিয়ে কন্যার সেই ভালোবাসা অনুভব করে সব কষ্ট এবং হতাশা ভুলে যায়। নীতিকথা, নিষ্পাপ ভালোবাসা অমূল্য, যে কোনো পার্থিব বস্তুর সাথে যার তুলনা চলে না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করতে একদমই ভুলবেন না।